ঠেলছে কেন ধরে নাও যেটা হলো সেটা হচ্ছে যে তিনটে সেকশনে ডেথ সেন্টেন্স হলো। একটা হচ্ছে 66, একটা হচ্ছে 103, আর একটা হচ্ছে সেকশন 6 অফ পক্সো অ্যাক্টে। আর কিডন্যাপিংয়ের জন্য রাইফার হলো, আর প্রমাণ লোপাটের জন্য 7 বছর। আজকে যে ফাঁসির সাজাটা হলো, কোর্টের কি অবজারভেশন ছিল, কি বলেছে বিচারক? কি বললেন বিচারক এটাই বললেন যে এদের মতো মানুষের থাকলে আগামী দিনে আরো ক্ষতি হবে। এটা সোসাইটির একটা মেনাস। কি বলছে মানে সোসাইটিতে এদের বেঁচে থাকাটা সোসাইটির পক্ষে খারাপ। সকালে যে আর্গুমেন্টটা স্টেটের তরফে আমি করেছিলাম যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, লার্নেড কোর্ট এটা মেনে নিয়ে এটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে ঘোষণা করেছেন এবং 3টে সেকশনে ডেথ সেন্টেন্স দিয়েছেন। আমাদের 4টে সেকশন ছিল কনকারেন্টে। একটা হচ্ছে সেকশন 6 অফ পক্সো অ্যাক্টে, একটা হচ্ছে 103 অফ বিএনএস যেটা আগে 302 ছিল মার্ডার কেস, আর লাস্টলি আমাদের সেকশন 66-এ যেটা রেপের জন্য ওর মৃত্যু। এই 3টে কারণের জন্য ওকে ডেথ সেন্টেন্স দিয়ে হয়েছে। কিডন্যাপিং কেসের জন্য ওকে যাবজ্জীবন দেওয়া হলো, আর ওর প্রমাণ লোপাট করার জন্য 7 বছর দেওয়া হলো। বিভাসবাবু, অপরাধটা কীভাবে হয়েছিল? আপনি যখন শুনানি চলছিল তখন বলছিলেন যে মেয়েটির বিশ্বাসের সুযোগ নিয়ে করা হয়েছিল। কি হয়েছিল সেদিন আদালতে, কি জানিয়েছিলেন? অ্যাকচুয়ালি মেয়েটাকে নিয়ে যখন ওই স্কুল থেকে কোচিং থেকে ফেরার সময় মেয়েটাকে নিয়ে যখন ওর বাবা বলেছিল তুমি আস্তে আস্তে সাইড দিয়ে ধরে হেঁটে চলে যাও, কিন্তু মেয়েটিকে ও সাইকেলে তোলার সময় বলে যে ও ওর বাড়িতে পৌঁছে দেবে, মিথ্যে করেছে এটি বলে। তারপর ওর সাইকেলে ব্লু কালারের সাইকেলে তোলে। ওখানে দুজন সাক্ষী দেখতে পায় যে ওকে সাইকেলে তোলা হচ্ছে, সাইকেলে নিয়ে ওকে যাওয়া হচ্ছে। একজন তুলতে দেখে ওদের মধ্যে একজন জিজ্ঞেস করে সাইকেলে কেন তোলা হচ্ছে। তখন বলে যে আমাকে বলা হয়েছে যে ওকে বাড়িতে পৌঁছে দেয়। পুরোটাই মিথ্যে কথা, ওকে বলা হয়নি। তারপর ও নিয়ে একটা অ্যাবান্ডেন্ট জায়গায় যায়, গিয়ে সেখানে ওর সঙ্গে নৃশংস অত্যাচার করে, ফিজিক্যাল সেক্সুয়াল। তারপর ওকে মার্ডার করে। 38টা ইঞ্জুরি ছিল সারা বডিতে, হাইম্যান টোটালি রাপচার, এবং ওকে মাথাটা থেতলে মারা হয়েছে। মাথার মধ্যে প্রচুর ইঞ্জুরি পাওয়া গেছে এবং সার্কামস্ট্যান্সিয়াল সায়েন্টিফিক এভিডেন্সের মামলায় প্রচুর হেল্প করেছে। টিও থেকে পাওয়া সুতো ওর আসামির জামার সুতোর সঙ্গে ম্যাচ করে গেছে। আসামির জামায় পাওয়া ব্লাড ডিএনএর সঙ্গে ভিকটিমের ব্লাডের ডিএনএ ম্যাচ করে গেছে। আসামির ওয়াই ক্রোমোজোম ডিএনএ মেয়েটির সেক্সুয়াল পার্টের মধ্যে পাওয়া গেছে, পেনিয়াল সোয়াবের মধ্যে। আসামি যখন ক্রাইমটা করছিল তখন চোর কাটা এবং মাটি যেগুলো পিওর ছিল সেগুলো ভিকটিমের স্কুল ব্যাগের মধ্যে জামা কাপড়ে লেগে যায়, যেগুলো পরবর্তীকালে পিওর চোর কাটা মাটির সঙ্গে ম্যাচ করেছে। মার্ডারের পর মার্ডারের আগে যখন ও একটা ভান্ডির দোকানে দাঁড়িয়ে কেনাবেচা করছিল বাবাকে নিয়ে, মেয়েটাকে যেতে দেখে ও তার সঙ্গে গেছে। ওইখানে যাওয়ার সময় ওই ভিডিওতে মেয়েটিকে সিসিটিভি ফুটেজ এবং আসামিকে দেখা গেছে। ফরেন্সিক এক্সপার্ট ক্লিয়ারলি ফ্রেম বাই ফ্রেম ম্যাচিংয়ে ওদের আইডেন্টিটি দাঁড় করিয়েছে। এইরকম প্রচুর এভিডেন্স আছে আমাদের, যার মাধ্যমে সায়েন্টিফিক এভিডেন্সের মাধ্যমে এই মামলাটা আমরা প্রুভ করতে পারি। অভিযুক্তের কোনো অনুসূচনা, কোনো অনুতাপ দেখতে পেলেন আজকে? আমি বলেছি, কারণ যখন বডিটা রিকভারি হয় তখন সে বলেছিল যে আমি প্রেম করতে মেয়েটিকে নিয়ে এসেছিলাম। আর আজকে দাঁড়িয়ে যখন তাকে জিজ্ঞেস করা হলো তুমি কি বলতে চাও, তখন বললো আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। তো তার মধ্যে অনুশোচনা আমরা দেখতে পাইনি। এই পয়েন্টটাই আমি কোর্টের কাছে রেস্ট করেছিলাম। রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস অনেকগুলো পার্সপেক্টিভে আছে। প্রথমত, সমাজে সারা ভারতবর্ষের বুকে এই কেসটা একটা নাড়িয়ে দিয়েছে। বাচ্চা মেয়েটা যখন বাড়ি ফিরবে তখন তাদের সিকিউরিটি নিয়ে একটা বড় ইস্যু বাবা মার মধ্যে, এটা একটা সোসাইটাল অ্যাসপেক্ট থাকে। এছাড়া রেয়ারেস্ট অফ দ্য রেয়ার এই জন্য যে মেয়েটির বডিতে মোর দ্যান 42টা ইঞ্জুরি আছে, যার মধ্যে মানে এত হিনিয়াসতম আর বারবারিকতম ক্রাইম
ইদানিষ্টকালে খুব কম দেখা গেছে। এই জন্য আমার মনে হয়েছিল যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম এবং একে রিফরমেশনের স্কোপ নেই, কারণ একে রিফরমেশনের কথা বলা হয়েছিল, কিন্তু এ যেভাবে রিয়াক্ট করেছে তাতে মনে হয় না যে রিফরমেশনের কোনো স্কোপ আছে। এই কারণে আরেকবার জানতে চাইবো, ঘটনার 61 দিনের মাথায় গতকাল সাজা ঘোষণা হয়েছে, আজকে দোষী সাব্যস্ত, আজকে সাজা ঘোষণা। এই অল্প সময়ের মধ্যে এর আগে কোথাও কি আপনি করেছিলেন? না, এটা তো আমার লাইফে দেখা বেস্ট কেস এবং এই দিক দিয়ে বলবো যে পুরো বার আমাদের বারুইপুর বার সহযোগিতা করেছেন। সুব্রত চট্টোপাধ্যায় সাহেবের এজলাসে এই মামলা রাত্রি 9টা 10:30 অবধি হয়েছে, যেটা একটা রেয়ার ঘটনা এবং আমার সেটার তরফে আমি 34 জন সাক্ষী সামনে নিয়ে এসেছি, সায়েন্টিফিক অ্যান্ড আদার। আজকে কেসটা প্রুভ হয়ে সেন্টেন্স হলো 3টে সেকশনে, একটা লাইফার আর একটা 7 ইয়ার্স। রাজ্য সরকারকে অনেক ধন্যবাদ, আমাদের পাশে ছিল, যে ফাঁসি রায় করিয়ে দিয়েছে, যত সম্ভব তাড়াতাড়ি যেন ফাঁসিতে ওকে ঝুলিয়ে দেয়, এটাই। এই যে এত অল্প সময়ের মধ্যে কাকা হাত তুলো না, কাকা সূর্যটার জন্য হাত তুলো। ছোটদা সাইড দাও না, সাইড দাও না, রাস্তা ক্লিয়ার করুন, কাকা রাস্তা ক্লিয়ার করুন, ঢুকুন দাদা একটু আসতে জানো দাদা, আমার একটু আসতে জানো, হচ্ছে চলুন এই জন্য তো বলে